আসসালামু আলাইকুম। আমাদের খামারে গরুর পাশাপাশি ছোট্ট পরিসরে হাঁস লালন পালন করতেছি। আর যারা হাঁস লাভার আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা আপনাদের বাড়িতে কে কয়টি হাঁস পালন করেন এবং কি হাঁস পালন করেন আরকি। আমাদের হাঁস হলো চীনা হাঁস, ঠিক আছে? আমরা ছোট্ট পরিসরে চীনা হাঁস লালন পালন করতেছি। আর যাদের চীনা হাঁসের বাচ্চা লাগে তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন। কিন্তু আমরা আগে বলে দেই যে আমরা অনলাইনে ডেলিভারি দেই না। আপনারা এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন। আর আমাদের কাছ থেকে না নিলেও চলে, অন্য কোথাও থেকে নিতে পারেন। কিন্তু আমাদের একটা সাজেস্ট থাকবে যে চীনা হাঁসের বাচ্চা 0 সাইজের বাচ্চা মানে একদিনের বাচ্চা যদি নিতে চান তাহলে আমি বলব আপনারা একদিনের বাচ্চা নিয়েন না। কারণ চীনা হাঁসের বাচ্চাগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। তাই তাই আমার মতে আপনারা যদি নিতে চান তাহলে 10 থেকে 14 দিনের বাচ্চাগুলা নিবেন। 10 থেকে 14 দিনের বাচ্চা নিলে আর কি হয় মানে মোটামুটি সার্ভাইভ করা যায় আরকি। আর যারা ১-২ টা বা আরো তার চেয়ে কম কিছু বাচ্চা নিতে চান তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলব যে আপনারা নিতে পারেন ধরেন এ ১৮ থেকে ২৫ দিনের বাচ্চা এগুলো নিতে পারেন। এমনকি ভ্যাকসিন সহকারে নিলে মনে হয় আরো অনেক ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো চীনা হাঁসের বাচ্চা আমি বলব আমাদের বাংলাদেশে যদি বলেন তাহলে চীনা হাঁসের বাচ্চার খামার কিন্তু অনেক কম। মানে বড় কোনো পরিসরে খামার বলতে গেলে নাই। কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার জন্য বড় পরিসরে করা অসম্ভব। চীনা হাঁসের বাচ্চাগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলে আমরা ১ থেকে ১ সপ্তাহের বাচ্চাগুলা বিক্রি করি না। আর আমরা আমাদের কাছ থেকে যদি নিতে চান তাহলে নিতে পারবেন ১০ থেকে ১৪ দিনের ১০ থেকে প্লাস ৪০ দিনের বাচ্চা, ৪০ দিন পর্যন্ত সব এভেলেবেল বাচ্চা আছে। এগুলা নিতে পারেন। এখন আমরা এদের খাবার প্রসঙ্গে আসি। আমরা চীনা হাঁসের প্রথম ১ দিনের বাচ্চাগুলাতে ১ দিন থেকে ৫ দিন এ পর্যন্ত আমরা লাইসোভিট অ্যান্ড ভালো লেয়ার ফিডের গুঁড়া পানিতে মিক্স করে দেই তাদেরকে। তারপর তবে ৫ দিনের পর থেকে লাইসোভিটের পানি একবার দিলেই যথেষ্ট। সাধারণ পানি দিতে পারেন। অ্যান্ড আবার হলো তারপর আস্তে, আস্তে ১০ থেকে ১৫ দিন হাঁসের বাচ্চার বয়স যখন হয়ে যাবে তখন আমরা তাদের যে খাবারগুলো দেই তার মধ্যে হলো অন্যতম হলো ভাত অ্যান্ড কোরা আর ভুসি, তারপর পেট এইগুলা মিক্স করে পানির মাধ্যমে মিক্স করে তারপর ওদেরকে দেই খাওয়ার জন্য আরকি। আর চীনা হাঁসের বাচ্চা বিশেষ করে পালার একটা সুবিধা হলো যে এদের পানির সংখ্যা খুব কম লাগে। মানে এই যে বড় পুকুর বা খাল বিল এইসব জায়গা না থাকলেও আপনারা পালতে পারেন আরকি। এটা একটা সুবিধা। এর এর একটা সুবিধা হলো অনেকগুলো অসুবিধা আছে। তবে যেকোনো জিনিস আপনি পালতে চান একটু রিস্ক থাকবে, এটা স্বাভাবিক। আর হ্যাঁ, আরেকটা কথা, যারা রাজহাঁস পালেন তারা প্লিজ আমার একটু নক দিবেন যে রাজহাঁসের বাচ্চা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে আমি নিয়ে আসতে চাই আরকি। প্লিজ আপনারা একটু কমেন্টে জানাবেন যাদের কাছে যারা রাজহাঁস পালেন বা রাজহাঁসের বাচ্চার মানে হদিস আছে আপনাদের কাছে, এমন কেউ যদি থাকেন তাহলে প্লিজ আমার ইনবক্সে বা আমার কমেন্ট বক্সে আপনারা একটু সাড়া দিয়েন। ঠিক আছে? তাহলে আমারও একটু উপকার হয়। আর আপনারা যারা চীনা হাঁস মানে খাইতে ভালোবাসেন বা খুঁজতেছেন যে হাঁস মানে চীনা হাঁসের বাচ্চা খাওয়ার উপযোগী এমন বাচ্চা আমাদের কাছে আছে। আপনারা চাইলে আমাদের সাথে আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করে নিতে পারেন আরকি। আমরা আগেও বলছি যে আমরা অনলাইনে দেই না। আপনারা একটু কষ্ট করে এসে আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে হবে। আমাদের বাড়ি বা আমাদের খামারে এসে ভিজিট করে নিয়ে যেতে হবে। দিন শেষে আপনাদের কাছে আমার একটাই চাওয়া পাওয়া, সবাই আমার খামারটার জন্য একটু দোয়া করেন। আসসালামু আলাইকুম।